আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী অঞ্চলে পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ আরএমপি পুলিশ লাইন্স POM কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সম্বর্ধনা অনুষ্ঠানে ৩৩ জন পুলিশের বীর মুক্তিযোদ্ধাকে এবং ১৬ জন মৃত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেটে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে আজ দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান ও দোয়া করা হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলাতে সরকারি প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। জাতীয় গ্রন্থ কেন্দ্র ও মন্ত্রণালয় হতে আগত অতিথিবৃন্দ এবং রাজশাহী বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে ইনার হুইল ক্লাব অব রাজশাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব রাজশাহী এর প্রেসিডেন্ট ডা নাদিরা বেগম, সাবেক প্রেসিডেন্ট সৈয়দা জিনাত তানজিম, ট্রেজারার মাসুমা বানু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা। শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনা বিসিক বিজয় মেলা। প্রতিদিন মেলায় লক্ষ লক্ষ টাকা বেচাকেনা হচ্ছে। মেলায় কোটি টাকার উপরে কেনাবেচা হবে বলে আশা করছেন আয়োজকরা। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রতিদিন আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক পাবনার আয়োজনে অনুষ্ঠিত বিসিক বিজয় মেলা। বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পাট, তাঁত, চামড়া, মৃৎ ও হস্তশিল্পের পছন্দের পণ্য কিনছেন আগত ক্রেতারা। মেলায় কোটি টাকার উপরে বেচা কেনার আশা করছেন আয়োজক প্রতিষ্ঠান বিসিক পাবনা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শামীম হোসেন। আমাদের যারা নারী উদ্যোক্তা রয়েছে এরা মূলত তাদের নিজস্ব পণ্য বাসায় তৈরি করে, কিন্তু বাজারজাতকরণে তাদের সেরকম কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে বিসিক মেলা অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের নিজস্ব পণ্য যেটা উৎপাদিত করে সেটা বাজারজাতকরণ করবে। পাশাপাশি ক্রেতার সাথে বিক্রেতার একটা লিঙ্কেজ বা সংযোগ স্থাপন করার জন্য একটা উপযুক্ত জায়গা হচ্ছে মেলা। সেই কাজটি মূলত বিসিক তাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে। তো আমরা আশা করছি প্রায় ১ কোটি টাকা পণ্য আমাদের এখানে বেচাকেনা হবে এবং অর্ডারও পাবে। তিনি আরো জানান, আজ ও আগামীকাল শেষ দিনে ক্রেতার সমাগম আরো বাড়বে এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করবে। তো আশা করি মেলায় উপস্থিতি আরো বাড়বে এবং আমাদের নারী উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত বেশি পণ্য ক্রয় করবে এবং তাদেরকে উৎসাহিত করবে। গত ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় ৫৪টি স্টল অংশগ্রহণ করেছে, যার অধিকাংশই নারী বলে জানান আয়োজকরা। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধারের পরে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে এসব ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মারফাত হোসাইন। পুলিশের আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ফোনের মালিকবৃন্দ নিজেদের থানায় ডায়েরি করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়। খেলার খবর, ব্যাডমিন্টন। নওগাঁ জেলার তথ্য অফিসের আয়োজনে শুরু হয়েছে স্কুল পর্যায়ে অনূর্ধ্ব ১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্ট চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মাহমুদ মাসুদুল ইসলাম। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এতে একক ও দ্বৈত মিলিয়ে মোট 12টি গ্রুপে শিক্ষার্থীরা খেলায় অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।